ডায়মন্ড হারবার এবং কালিম্পংয়ের পুলিশ সুপার বদল, দুই পুলিশ সুপারকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায়। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ছিলেন রাহুল গোস্বামী, সেই জায়গায় নতুন পুলিশ সুপার হচ্ছেন বিশপ সরকার। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ময়ূক, কি খবর এই রদবদলের বিষয়? দেখো, আজকে নবান্নের তরফ থেকে একটা নির্দেশিকা বেরিয়েছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার ছিলেন রাহুল গোস্বামী, তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কমান্ড্যান্ট র্যাফ ব্যাটালিয়ন ডাবগ্রাম অর্থাৎ নর্থ বেঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে। এবং ডায়মন্ড হারবারের নতুন এসপি হচ্ছেন বিশপ সরকার, যিনি হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ ছিলেন। আর একটা খুব সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে কালিম্পংয়ের এসপি ছিলেন 2011 ব্যাচের আইপিএস অফিসার শ্রীহরি পান্ডে, তাকে ওখান থেকে সরিয়ে এসএসআইবি ইন্টেলিজেন্স ব্যুরোতে পাঠানো হলো স্পেশাল সুপারিনটেন্ডেন্ট পদে। কালিম্পংয়ের নতুন পুলিশ সুপার হচ্ছেন অপরাজিতা রাই। অপরাজিতা রাই কিন্তু এর আগেও কালিম্পংয়ের পুলিশ সুপার ছিলেন, ফের তাকে কালিম্পংয়ে আগের জায়গাতে ফিরিয়ে আনা হলো। ধন্যবাদ ময়ূক। ভোটার লিস্টে কারচুপির অভিযোগ, 4 অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য। 2 ডব্লিউবিসিএস অফিসার সহ 4 অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে পদক্ষেপের কথা। এ সম্পর্কে বিস্তারিত জানবো, রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, 4 অফিসারকে সাসপেন্ড করা হলো, তবে তো কোনো এফআইআর হলো না, কি খবর এখনো পর্যন্ত? দেখো, জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের কিন্তু ডেডলাইন ছিল, আজকে শেষ হচ্ছিল। 2 ইআরও এবং 2 ইআরও বিরুদ্ধে এফআইআর এবং তার সঙ্গে সাসপেনশন করার কথা বলা হয়েছিল এবং তার সঙ্গে ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছিল। কিন্তু সারাদিন কিন্তু টানাপোড়েন চলে, যেহেতু কমিশনের থেকে কোনো সমস্ত খবর পাওয়া যায়নি, নবান্ন চুপ ছিল। কিন্তু এখনো পর্যন্ত যে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই 4 জন আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশন এবং তার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টাল যে প্রসিডিংসের পথে হাঁটছে নবান্ন এবং তার সঙ্গে সেটাই কিন্তু নির্বাচন কমিশনে জানানো হচ্ছে। অন্যদিকে ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি। এবং পুরো টানাপোড়েন আগে থেকে বলে রাখি যে এই বিষয়টা যেহেতু মুখ্য সচিব গিয়েছিলেন দিল্লিতে, তারপর 21 তারিখের মধ্যে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটা বলা হয়েছিল এবং কিন্তু সারাদিনই কিন্তু এই টানাপোড়েন চলেছে। নির্বাচন কমিশনে কিন্তু সন্ধ্যে পর্যন্ত কোনো কিছু সদুত্তর পাওয়া যায়নি যে এই চিঠি পৌঁছেছে কিনা, এই চিঠি নবান্ন থেকে পাঠানো হয়েছে কিনা। কিন্তু এখন যা জানা যাচ্ছে যে 4 আধিকারিকের বিরুদ্ধে যে সাসপেনশনের পথে হাঁটছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টের প্রসিডিংস দিচ্ছে নবান্ন এবং সেটাই কিন্তু নির্বাচন কমিশনে জানানো হচ্ছে। ধন্যবাদ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।